ঘর নির্মাণ করে, কিন্তু মানুষের সুবিশ্রামের সময় নাই। মানুষ আজ অনেক অর্থ সম্পদ রোজগার করে, কিন্তু মানসিক শান্তি নাই। মানুষ 2 লাখ টাকা দিয়ে শয়নের খাট কিনতে পারে, কিন্তু ঘুম কিনতে পারে না। এ কথা বলার অর্থ হলো এই যে মানুষের ঐকান্তিক স্থিতি, শান্তি, আত্মকল্যাণ বা মানুষ সত্য সুন্দরের পূজারী কখন হয়ে ওঠে, তার জীবন, তার কর্ম, তার চিন্তা চেতনা কখন ব্যর্থ হয় আর কখন সফল হয়, এই প্রসঙ্গে ভাগবত কি বলছেন? মোঘাসা মোঘ কর্মান্ন মোঘ জ্ঞান বিচেতসা। সেই ব্যক্তির আশা বৃথা, জ্ঞান বৃথা, কর্ম বৃথা। তার ভাবনা, তার প্রবৃত্তি আসরিক ভাবাশ্রিতা। কেন? যিনি যার জীবনে ভগবৎ ভজনকে বহুমানন করে গ্রহণ করেননি, যিনি ভগবৎ বা ভগবান সম্পর্কে তত্ত্বত আর অনুভূতির দ্বারা জানার চেষ্টা করেননি, তার কর্ম বৃথা, তার জ্ঞান বৃথা, তার জীবন সর্বাংশে ব্যর্থ এবং ব্যথাময়। দেবর্ষিপাদ নারদ বলেছেন, যজ জ্ঞাতা, ভগবানকে জানো। যজ জ্ঞাতা শান্তিম, যজ জ্ঞাতা রমন্তিম, যজ জ্ঞাতা আত্মরামাংশ। খুব ধ্যান দিয়ে শুনুন, কোলাহলে ভাগবত অনুভব করা যাবে না। শুধু তত্ত্বত ভগবানকে অনুভূতির দ্বারা জানলেই আপনি শান্তি পাবেন, প্রেম পাবেন, আত্মরাম, আত্মসুখ অনুভব করবেন। শুধুমাত্র জানলেই, যজ জ্ঞাতা। কি অপূর্ব শব্দ দিয়েছেন! যজ জ্ঞাতা, ভগবানকে জানো, শ্রীগুরু তত্ত্বকে জানো। এইটি তত্ত্বত অনুভূতির দ্বারা জ্ঞাত হলেই, জানতে পারলেই তুমি শান্তি পাবে, ভক্তি পাবে, প্রেম পাবে। না জানতে পারলে তোমার সকল জীবনে বৃথা। দেখুন, জ্ঞাতামাং, ভগবানকে জানলেই প্রেম ভক্তি হবে, জীবন সত্য সুন্দর মঙ্গলময় আনন্দময় হবে। বলে হ্যাঁ, জানলেই হবে। তবে জানাটা কেমন, সেটি আমাদের আচার্যগণ ব্যাখ্যা করেছেন। জ্ঞাতামাং শান্তিমিষ্যতি। গীতা ভগবান বলছেন যে জানলেই শান্তি পাবে, জানলেই প্রেম পাবে। তবে কেমন করে? কোন বস্তুর তত্ত্বত মহিমা না জানলে সেই বস্তুর প্রতি আপনার অনাদর বুদ্ধি, ক্ষুদ্র বুদ্ধি আসবে। কোন বস্তুকে তত্ত্বত পরিপূর্ণ জানলেই সেই বস্তুর মহিমা ব্যপ্ত হয়, আপনার কাছে গুরুত্ব আসে। লক্ষ্য করুন তো, এক শ্রীগুরু মহারাজ তার শিষ্যকে একটা মুক্তা দিলেন, মূল্যবান, দুষ্প্রাপ্য, বহু মূল্যবান মুক্তা দিয়ে বললেন, এটা বাজারে নিয়ে যাও, আর বাজারে বিভিন্ন পেশার মানুষের কাছে গিয়ে এর মূল্য নির্ধারণ করো। খুব ধ্যান দিয়ে শুনুন তো। শিষ্যটি গুরু আজ্ঞাবাহী হয়ে সেই মহামূল্যবান দুষ্প্রাপ্য মুক্তটি এক সবজির দোকানে নিয়ে গেছে। তো আলু পটল বেচা সবজির দোকানদার বলছে, এটা চকচক করছে, আমার মেয়েটা খেলতে পারবে, আমি 2 কিলো বেগুন দেব আপনাকে। মুক্তার মূল্য কি 2 কেজি বেগুন? কিন্তু সবজি বেচা ব্যক্তি কি মুক্তা চিনবে? ওই বস্তুর মূল্যায়ন, ওই বস্তুর মহিমা জ্ঞাত হবে? মুদিখানা দোকানে গেলেন, বললেন বস্তুটা সাধারণ মনে হচ্ছে না, কাচের টুকরো মনে হচ্ছে না, মূল্যবানই মনে হবে। এর বিনিময়ে আপনি কি দেবেন? বলে 2 বস্তা চাল, 1 বস্তা আটা নিয়ে যান। বলেন ঠিক আছে, আমি আর একটু নির্ণয় করি। এরপরে তিনি জহুরির কাছে গেলেন, যিনি প্রকৃত জহুরি, স্বর্ণের দোকানে। সেখানে গিয়ে হেসে বললেন, কেন পরীক্ষা নিতে এসছেন আমার? আরে আমার দোকানে যা সম্পদ আছে, সোনাদানা হীরা আছে,
এ 10 বার বিক্রি করলেও এর মূল্যায়ন হবে না। এ তো হীরা, মহামূল্যবান বস্তু। একই অনুভব সবার একই, গুরুত্ব সবাইকে এক দিল। তেমনি ভগবানকে যিনি তত্ত্ব তো জেনেছেন, অনুভূতির দ্বারা জেনেছেন। অনুভূতি কাকে বলে? আমরা পাঠ শুনলাম, অমেদ্য পূর্ণা কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূর্খ বিরমন্তি পণ্ডিতা। ভাগবত বলছেন এই দেহটা রক্ত মাংসের আর অমেধ্যপূর্ণ, মলমূত্র নাড়ি ভুড়ি মাংস হাড্ডি দিয়ে গড়া। চামড়াটা তুলে ফেললে এই বস্তুগুলোর দিকে কারো আসক্তি সৌন্দর্য বোধ হবে না। আচ্ছা, এটা আপনি শুনলেন, শুনেই কি দেহের প্রতি আমাদের আসক্তি গেল? চামড়াটা তুলে নিলেই যে বস্তুগুলো আমার দেহের মধ্যে আছে, কি কি আছে? মাংস আছে, হাড় আছে, নাড়ি ভুড়ি আছে, মলমূত্রও আছে আমাদের বর্তমানে। আর এগুলি আলাদা আলাদা করে দেখলে কারো আসক্তি আসার কথা? এ হাড় মাংস মল মূত্র নাড়ি ভুড়ি স্পর্শ করলে তো হাতটা 10 বার ধোবেন আপনি। কিন্তু এই কথা যে শুনলাম, এর উপলব্ধি এলো তো? উপলব্ধিটা কেমন জানেন? ভাগবত শুনে যেতে যেতে দেখলেন নদীর তরঙ্গে একটা লাশ, সদ্য মৃত্যুবরণ করা একটা লাশ ভেসে উঠেছে। কিন্তু 2-4 দিন এই শ্মশানের ভূমিতে ওই লাশটি থাকতে থাকতে পচে গলে অসংখ্য পোকা, এটা বিভৎস রূপ আপনি দেখলেন। অসংখ্য পোকায় ভরা, গলে গলে পড়ছে, বিভৎস মূর্তি। আর তার দুর্গন্ধ আপনার নাসিকা দিয়ে ভেতরে গেলেই আপনার বমনের উপক্রম হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, এখন আহার দিও না, এখন আমি খেতে পারবো না। ভাগবতে শুনেছিলেন যে দেহটা পচা গলা, আর ওই লাশটার পচা গলা অসংখ্য কীর্মিকীট দুর্গন্ধ বিভৎসতা দেখে আপনার একটা অনুভূতি হলো, এই দেহ। ডাক্তারদের মেডিকেল পাশ করার পরে যারা সার্জারি বিভাগে যায়, এদের লাশ কাটা ঘরে যেতে হয়। লাশ কাটা ঘরে গেলে দেখা যায় দেহের কি পরিণতি। সে যুবরাজ হোক, সুন্দরী যুবতী হোক, ওইখানে 2-1 মাস থাকলে সেই লাশ কাটা ঘরে ওই লাশটা চিড়লে তার মধ্যে যে কি বিভৎস ডাক্তারদের অনেক পরীক্ষা দিতে হয়, এই জন্য বিভৎসতা বোঝা যায়। তো এইটা ওই যে পচা গলা অসংখ্য কীর্মিকীটময় দুর্গন্ধ লাশটা দেখে অনুভূতি হলো মানুষের শরীরের এই পরিণতি। তখন আর খাওয়া ভালো লাগছে না, রুচি আসছে না, এর নাম অনুভূতি। শুনেছেন, রুচি আসেনি, ওই দৃশ্যটা দেখে হৃদয়ে যে অনুভূতি এসেছে, তখনই আপনার অরুচি ধরে গেল, খেতে ভালো লাগছে না। অনুভূতি না এলে এরকম 1000 বছর ধরে বললে আর শুনলে ভগবানের প্রতি আপনার আসক্তি, মমতা, প্রীতি এগুলি আসবে না। এই জন্য বস্তু ধর্মকে তত্ত্ব তো না জানলে, তার মহিমাকে সম্পূর্ণরূপে জ্ঞাত না হলে আমাদের জীবনে শান্তিও আসবে না, প্রেম ভক্তিও প্রাপ্তি আসবে না। জ্ঞাতামাং শান্তিমিচ্ছতি। জানো, তত্ত্ব তো ভগবানকে জানো। আর জানলে কি হবে? বললেন ভবতি সম্মহ। যদি ভগবানকে তত্ত্ব তো জানেন, দেখবেন কি হবে, তার ভিতরে ভাবাবেশ আসবে। ভাবাবেশ কেমন জানেন? সুখ বা দুঃখ, দুঃখানুভূতি বা আনন্দ অনুভূতির একটা সীমা আছে। দৃষ্টান্তে বলা হয়েছে, এক ব্যক্তিকে থানায় লাঠি দিয়ে পিটানো হচ্ছে, তো 2-10 বার আঘাত পেতে পেতে মানুষটা নির্জীব হয়ে গেল। এর নাম মূর্ছা, অচেতন হয়ে গেল। যায় কি না? অবশ্য কারো কারো 10 ঘা দিলে অচেতন হয়, কেউ বা 1 ঘায়েতে অচেতন হয়। অচেতন হয় কি না? আবার আনন্দেরও একটা সীমা আছে। বেদনা বা দুঃখের একটা সীমা পার করলে সে মূর্ছিত হয়ে যায়। আবার আনন্দেরও একটা সীমা আছে, আনন্দটা সেই সীমা পার করলে সেও মূর্ছিত হয়ে যায়, রমতি। তেমন ভগবানকে জানলে, অনুভূতির দ্বারা উপাসনা করলে সুখের এমন একটা পরম সীমা আছে, সেখানে সুখ আর আপনার হৃদয়ে ধরবে না, আপনি আনন্দে সমাধিস্থ হয়ে যাবেন, মূর্ছিত হয়ে যাবেন। দুঃখের যেমন সীমা আছে, আনন্দেরও সীমা আছে। তো ভগবানকে জানলে, ভগবানের নামামৃত, সঙ্গামৃত, প্রসাদামৃতে যদি আস্বাদন হয়,
আনন্দটা এমন এক জায়গায় পৌঁছে যায়, আনন্দ আর ধরে না, আপনি আনন্দে সমাধিস্থ হয়ে পড়েন। এটা সাধকদের দেহে হয়। আর ভগবানকে জানলে আত্মরমণ হয়, আত্মার ভিতরে রমতি অর্থাৎ রমণ সুখ আসে। এ রমণ প্রকৃতি পুরুষের রমণ নয়, নারী পুরুষের রমণ নয়। আত্মাতে ভগবত অনুভূতি বিরাজ করলে সেই স্নিগ্ধ কেবলা নির্মলা নির্মল প্রীতি প্রেম যদি হৃদয়ে প্রবেশ করে, তখনই আত্মা রমণ করতে থাকে, আত্মা পরম আনন্দ উদ্ভাসিত হয়ে ওঠে। আর এগুলির জন্য প্রয়োজন ভগবানকে তত্ত্বত জানা, শ্রীগুরু তত্ত্বকে তত্ত্বত জানা। জীবন সত্য সুন্দরময় কখন হবে? আগেই আমি শুরুতেই বলেছি, বড় ফ্ল্যাট বাড়ি করতে পারেন, কিন্তু বিশ্রাম ঠিক ঠিক হবে কিনা এটা সন্দেহ আছে। বহু টাকা রোজগার করতে পারেন, মানসিক শান্তি পাবেন কিনা এ প্রশ্ন সবার উত্তর দেওয়া যাবে না, কারণ যায় না। আর ভালো দামি খাট কিনলেও ঘুম কিনতে পারবেন না। 10 লাখ টাকার খাট থাকলেই ঘুম পাবেন এমন নয়। এই জন্য ভগবানকে জানাতে হবে সাধনার পথে, ভজনের পথে। আর এই সাধন বা ভজনের পথে আমাদের প্রেম, আমাদের আত্মরবণ, আমাদের সত্য সুন্দর সহজ হয়ে ওঠার পেছনে যে বাধাগুলি, সেগুলি এখন আমাদের শুনতে হবে। কোথায় বাধা? সদ্গুরুদেব পেয়েছি, হরিনাম পেয়েছি, বৃন্দাবন পেয়েছি, নবদ্বীপ তত্ত্ব পেয়েছি, প্রসাদ তত্ত্ব পেয়েছি, তুলসী তত্ত্ব পেয়েছি, হরিকথা তত্ত্ব পেয়েছি। বাধাটা কোথায় তাহলে? এই প্রেম রাজ্যে, এই রবণ রাজ্যে এই জীবনকে সত্য সুন্দর সহজ করার অন্তরায়টা কোথায়? এটা সাধক পথে প্রত্যেককেই জানতে হবে। আসুন আমরা বাধাটা আগে শুনি, প্রতিকূলটা আগে শুনি, যে কৃষ্ণ ভজনে এই প্রেম প্রাপ্তিতে অন্তরায় কোথায়, বাধাটা কোথায়। আকাশে চন্দ্র উদ্ভাসিত আছে, পূর্ণিমার চন্দ্র উঠেছে, কিন্তু এক ফালি মেঘ এসে আর সেই কিরণকে ঢেকে দিয়েছে। আমাদের সেই আত্মরবণ, আমাদের সেই আত্মানন্দ কে ঢেকে দিল? অন্তরায় কোথায়? আসুন রূপ গোস্বামী পাদ পদ্মের আমরা তার দিব্য অনুভূতিতে, মহাপ্রভুর বিশেষ কৃপাতে জানতে চেষ্টা করি আমাদের বাধা কোথায়। যারা জ্ঞানী, যারা ভক্তিপথের প্রগতিপথের যাত্রী, এই 5টি বাধা তাদেরকে অতিক্রম করতে হবে। প্রথম বাধা হলো ব্যর্থ ভাষণ। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, পারলে হৃদয়ে লিখে নিন। প্রথম বাধা হলো ব্যর্থ ভাষণ। ভাষণ মানে ব্যর্থ বা বৃথা কথা। দ্বিতীয় হলো কি? ব্যর্থ দর্শন। আমরা যা চোখে দেখি, চোখ সমান তো আমরা আমাদের দেখতে হয়। ব্যর্থ দর্শন, ব্যর্থ শ্রবণ, ব্যর্থ ভ্রমণ আর ব্যর্থ চিন্তন, এই 5টি হলো প্রেম ভক্তি উৎকর্ষতার পথে বাধা। আবার বলি, ব্যর্থ ভাষণ, ব্যর্থ দর্শন, ব্যর্থ শ্রবণ, ব্যর্থ ভ্রমণ এবং ব্যর্থ চিন্তন। প্রথমে বলি, ব্যর্থ চিন্তন কাকে বলে? খুব ধ্যান দিন। জগতে কিছু প্রাণী আছে, তারা নিজের শাবককেই খেয়ে ফেলে, আছে না? সাপিনী তার বাচ্চাকে খেয়ে ফেলে, বাঘিনী মাঝে মাঝে তার বাচ্চাকে খেয়ে ফেলে। নিজের গর্ভে ধারণ করা স্নেহ প্রীতির বস্তুকেও খেয়ে ফেলে। আছে কিনা এমন প্রাণী প্রাণী জগতে? তেমনি শুনে রাখুন, ভগবত চিন্তা, সৎ চিন্তা, অপরের মঙ্গল চিন্তা ব্যতীত যদি এ জগতের কুচিন্তা এবং অসৎ চিন্তা, ভগবত বিরুদ্ধ চিন্তা আপনার মধ্যে আসে, তবে সেই চিন্তায় আপনাকে খেয়ে ফেলবে। এই যে ব্যর্থ চিন্তা যে কত ক্ষতি করছে মানুষের মনোবিকারের, মানুষের স্খলনের, পতনের মূল কারণ হলো তার চিত্তে ব্যর্থ চিন্তা। আমরা খোঁজ রাখি না, কারণ মন শূন্য থাকে না। মন সবসময় কোনো না কোনো বিষয় কেন্দ্র করে তার অনুরণন হতে থাকে, চিন্তন হতে থাকে। তেমনি ব্যর্থ চিন্তা যতদিন আপনার চিত্তে আসে, ততদিন ওই চিন্তায় আপনাকে গ্রাস করে খেয়ে ফেলবে। আরে চিতা তো মৃতকে খায়। চিতার আগুন কাকে খায়? মৃতকে খায়।
কিন্তু ব্যর্থ চিন্তন জীবিতকেও করে করে খেয়ে ফেলে। তো ব্যর্থ চিন্তাটা দূর হবে কি করে? বলেন, ভগবানের নাম, ভগবানের লীলার, ভগবানের স্বরূপ চিন্তা যখন মনকে দেবেন, তখনই ব্যর্থ চিন্তার হাত থেকে আপনি মুক্তি পাবেন। এখন আপনারা হরি কথা শুনছেন, তাই না? এখন মনের ভিতরে ব্যর্থ চিন্তা আসছে তো, কুচিন্তাটা আসছে তো। আমি বহুবার বলি, এখানে নারী পুরুষ একই সহাবস্থানে আমরা বসেছি, কিন্তু আমাদের মনে এখন বিকার চিন্তা আসছে না। এর একটাই কারণ, যেখানে হরি কথা, যেখানে হরির লীলা, যেখানে শ্রীহরিকে স্মরণ করা হয়, সেখানে ব্যর্থ চিন্তা আসবার কোনো সুযোগই থাকে না। ব্যর্থ চিন্তাগুলো সেখানে আসতে পারে না। এই জন্য ভগবান বলছেন, নিত্য নিরন্তর আমাকে স্মরণ করো। তস্মাৎ সর্বেষু কালেষু মামনস্মর। করি কি আমরা? কি করি রাত দিন চিন্তা? আমাদের চিন্তায় তো অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বলেন, এই ব্যর্থ চিন্তাকে বাদ দাও। ব্যর্থ দর্শন, এই যে চোখ দিয়েছে ভগবান কি দেখতে, তখন এইগুলি বাধা। খুব হই হুল্লোড় করে গড়াগড়ি দিলে হবে না। ভক্তি এরকম জিনিস নয়। ভগবানকে তত্ত্ব তো জানুন, অনুভূতির দ্বারা জানুন, তবে সংশয় কেটে যাবে, আধার কেটে যাবে, কুয়াশা কেটে যাবে। আমরা আবেগে ধর্মকর্ম করে চলেছি, তত্ত্ব তো কি হচ্ছে সেদিকে দৃষ্টি কই আমাদের। এত অনুষ্ঠান, এত যজ্ঞ, এত ভাগবত পাঠ, মনুষ্য সমাজের পরিবর্তন নাই। মানসিক আত্মিক কল্যাণ, মানুষের মনুষ্যত্ব, মানবতা, এর জাগরণ নাই। তার কারণ এইগুলি। এর কারণ এইগুলি। আমরা অন্তরায়গুলো দূর করি না। অনুষ্ঠান করতে হয়, ভাগবত করতে হয়, 15 দিন ব্যাপী, মাস ব্যাপী করে চলেছি। কাজের কাজ কি হলো? না হওয়ার কারণগুলোই রূপ গোস্বামী জানাচ্ছেন। ব্যর্থ দর্শন বন্ধ করো। ব্যর্থ দর্শন বলতে, বিশ্বাস করুন, এই ভাগবত কথা আগামীকাল সকালে যদি কোনো শ্রোতাকে বলা হয়, কি শুনে এলে 10 মিনিট বলো আমায়, অনেকে স্মরণ থাকবে না। আপনি লক্ষ্য করবেন, আজকে শ্রী ভগবানের শ্রীমন্দিরে ভগবানকে কি পোশাক পরানো হয়েছে, শৃঙ্গার করা হয়েছে, এটা 2 দিন পর আপনার মনে থাকবে না। কিন্তু জীবনের কোনো অশ্লীল দৃশ্য যা আপনি দেখেছেন, ওটা 10 বছরেও ভোলেন না। অনেকেই ভুলতে পারে না। এর কারণ কি? বলো, দর্শনের মধ্যে দিয়ে আমাদের চিত্ত অপরাধ বোধ জাগে। দর্শনের মধ্যে দিয়ে পাপ বোধ, অপরাধ বোধ আমাদের চিত্তে জেগে যায়। সুধীজন, এই জন্য বললেন, ব্যর্থ দর্শনকে বাদ দাও। এই চোখ ভগবান দিয়েছেন দেখতে, তবে সবকিছু দেখতে নয়। কি দেখতে বলেছেন? বলেন, ব্যর্থ দর্শন, এই ভ্রম যাবে যদি ভগবানের মূর্তি আর ভগবানের কোনো দাস্য প্রকৃত ভক্তকে দেখেন, তখন ব্যর্থ দর্শন দূর হবে, আর কিছু দেখতে ইচ্ছা করবে না। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। রাধারানী জীবনে দ্বিতীয় কোনো পুরুষকে দেখেননি, সবার মধ্যেই তিনি তার ইষ্টস্ফূর্তি হয়েছে। আচ্ছা, লাল চশমা চোখে দিয়ে দেখলে প্রকৃতিতে কি দেখেন? নীল। কি দেখেন? রংটা লাল। এই জন্য যে দৃশ্য বলি আপনি সামনে দেখেন, সবই লালময় হয়ে যায়। এর কারণ কি? এর কারণ একটাই, যার কাছে দৃষ্টি যেমন তার সৃষ্টি তেমন। কি বলা হলো শব্দটা? যার দৃষ্টি যেমন তার কাছে সৃষ্টিটা তদরূপ। এই জন্য সৃষ্টি বল্লভার দায়িত্ব আমাদের হাতে না, আমাদের দৃষ্টি বল্লভার দায়িত্ব আমার। জগৎকে আপনি আপনার মনের মতো করে গড়তে পারবেন না। এই জগৎ তেমন নয়। হিংসা, বিদ্বেষ, বিভৎসতা দিয়ে এই জগৎ চলছে। আপনি জগৎকে বদলাতে পারবেন না। সৃষ্টিকে না বদলিয়ে আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলান। কি দেখবেন এটা আপনার উপরে নির্ভর করে। কিছু মনে করবেন না, এই দর্শনে আজ সমগ্র পাপগুলো আমাদের মধ্যে প্রবেশ করছে। একটু সতর্ক হতে হবে সুধীবৃন্দ। এর মধ্যে দিয়ে সাধু, মহাত্মা, গৃহী, জ্ঞানী, ভক্তিযোগীর পতন ঘটছে শুধুমাত্র ব্যর্থ দর্শনের দ্বারা। আর এর জন্য সর্বপ্রথম দায়ী হলো আমাদের এই যন্ত্রগুলি। এই যে অত্যাধুনিক এই যে যন্ত্রগুলি যখন থেকে এসেছে,
সেখান থেকেই মানুষের দর্শনের দ্বারা পাপ ও হিংসা, মানুষ যা দেখে তাই শেখে। আমি বলছি না নেট মোবাইল বন্ধ করুন, এগুলো প্রয়োজন, এছাড়া আপনি এক পাও চলতে পারবেন না। আমি একটা প্রবচনে বলেছিলাম, বৃষ্টিকে বন্ধ করা কারো সাধ্য নেই, কিন্তু বৃষ্টিতে ভিজবেন না ছাতা ধরাটা আপনার সাধ্যের মধ্যে আছে। মোবাইল নেট বন্ধ করার পক্ষে নয় কেউ, এটা দরকার, কিন্তু তার থেকে বাঁচবার জন্য সুসংস্কার দরকার, চেতনা দরকার। বৃষ্টি বন্ধ করা আপনার আমার ক্ষমতাই নাই, কিন্তু বৃষ্টিতে ভিজব না ছত্র ধরাটা এটা আপনার উপর নির্ভর করে। সন্তানদেরকে এদেরকে এই ব্যর্থ দর্শন থেকে বাঁচানোর জন্য এই ভগবত জ্ঞান দিন যে জীবনের মহা ধ্বংস প্রলয় পাপ অপরাধ ঢোকে এই দর্শনের দ্বারা। বিজ্ঞানীরা এখন চিন্তা করছে, সমাজ বিজ্ঞানীরা, যে 12 বা 16 বছরের আগে সন্তানদের হাতে এই জিনিসগুলো দেওয়া উচিত নয়। আর আমাদেরও একটা কেমন ব্যাধি হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধা নামময় মুরলী শোয়ার সময়, শয়নের সময় বুকে করে রাখতেন। বাঁশি না, আমরাও শয়নে রেখে দিই, তবে বাঁশি না। আমরাও এখন ঘুমের মধ্যেও বুকে করে রেখে দিই। এই জিনিসটা প্রয়োজন বলে ব্যর্থ দর্শনের দ্বারা পতন ঘটে যাচ্ছে। একদিন ভাগবত দিয়ে শীতলাবাড়ি কি করবেন? 10 দিন ভাগবত দিয়ে, যেখানে 24 ঘন্টা থাকি আমরা, সেখানে কি দেখছি আমরা? সুধীজন, ব্যর্থ দর্শন দূর করতে গেলে আপনাকে ভগবান এবং ভগবানের প্রিয় ভক্তকে দর্শন করতে হবে। কি বলেছেন গৌড়ী আচার্য? দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। মাধাইকে যখন কৃপা করলেন নিত্যানন্দ প্রভু বললেন, মাধাই, হেন পাপ নেই তোরা করিসনি, লোকের ঘরে আগুন দিয়েছিস, পশুদের হত্যা করে খেয়েছিস, মদ ও মদমত্ত হয়ে শ্রেষ্ঠকে অবজ্ঞা করেছিস, তবে শুনে রাখ, এই নবদ্বীপে একদিন তোদের দর্শন করলে অপবিত্র জ্ঞান করে মানুষ স্নান করে গৃহ প্রবেশ করত। তুই মহাপ্রভুর কৃপা পেলি, প্রেম পেলি, একদিন তোদের দর্শন করলে মানুষ আর গঙ্গা স্নানের কথা মনে করবে না, কারণ তোদের দর্শনেই মানুষ পবিত্র হবে। বৈষ্ণবকে দর্শন করুন, ভগবানের বিগ্রহকে দর্শন করুন। এই সৌন্দর্য দ্বারা ব্যর্থ দর্শন দূর হবে। ব্যর্থ ভাষণ কি করে দূর হবে? কথাগুলি খুব ধ্যানযোগ্য কথা, মনোযোগ দিয়ে শুনতে হবে। সুধীজন, এই ব্যর্থ ভাষণ যেটা আমরা বলছি, এই বৃথা কথা আমাদের জীবনে সব থেকে ভগবত বিরুদ্ধ ভাবনার জন্ম দেয়। বৃথা কথা বলতে হয়। আমার এই শব্দ কেন প্রয়োজন? আচ্ছা, পৃথিবীতে যদি শব্দ বা ভাষা ভগবান না দিত কি হতো? শব্দ তুলে দিন পৃথিবী থেকে, পৃথিবী চলবে না, থেমে দাঁড়াবে। ভাষা কাকে বলে? শব্দ বা ভাষা কাকে বলে? আমার হৃদয়ের অনুভূতিগুলো আপনার হৃদয়ে প্রকাশের যে বাহন, তাকে বলে ভাষা। আমার হৃদয়ের ভাবনাগুলি আপনার হৃদয়ে প্রকাশের জন্য যা বহন করে, সেই বাহনকেই বলে ভাষা। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ভাষা আছে, প্রত্যেকটি জীবের আছে তাদের মতো করে। পিপিলিকা মাঝে মাঝে মুখে মুখ দিয়ে ওদের ভাষায় কথা বলে, আর ওর বুঝতে পারে চিনিটা কোথায় আছে, দল বেঁধে যায়। ভাষা প্রত্যেক প্রাণীর আছে, আপনি আমি বুঝি না, ঈশ্বর জানেন, সর্বজ্ঞ জানেন। তেমনি অতি ব্যর্থ ভাষণ দূর করতে হবে। বৃথা কথা, বৃথা ভাষণ, এগুলো ত্যাগ করুন। এত বকবক করে লাভ নেই জীবনে। ঠাকুর মশাই বলেছেন, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। এগুলো 100 বার যদি আমি উচ্চারণ করি মন্ত্রের মতো মনে হবে, পুরানো মনে হবে না। প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমের অনুভূতি দিয়ে গড়া, ভজন রস দিয়ে গড়া, যে আন কথা বলো না, আন কথা শোনা এবং বলার মধ্যে দিয়েই ভক্তির অন্তরায় এসে যাবে, প্রেমের অন্তরায় এসে যাবে। কইকেই মাকে মন্থরা 2টি কথায় আগুন জ্বালিয়ে দিল। রামকে 14 বছরের বনবাস, দশরথের মৃত্যু, নিজের বৈধব্য, সব ওই মন্থরার 2টো আন কথার মধ্যে ঘটে গেল। রাম বনে না গেলে দশরথ মরত না, আর দশরথ মৃত্যুবরণ না করলে কৌশল্যা সুমিত্রাকে বিধবা
হতে হতো না। এতগুলো ঘটনা ঘটে গেল শুধু আন কথা শোনার কারণে। হ্যাঁ, রাম রাজা হলে তুই দাসী হবি? আরে ভরতকে রাজা কর। এই আন কথা কইকেই কৌশল্যার থেকে বেশি ভালোবাসতো রামকে। দেখুন, ভরত যখন আসতো দেখতো কৌশল্যার কোলে নেই, কৈকেয়ীর কোলে রাম। শিশুকালে, শৈশবে কৈকেয়ী কম ভালোবাসতো না। আচ্ছা, কম ভালোবাসতো না। এই জন্য আন কথা যেই কানে গেল, মনে থাকার আগে বলি, অত্র মন্দিরে, গোবিন্দ মন্দির, মায়ের মন্দিরে নির্মাধীন। অবশ্যই আপনারা আনুকূল্য করবেন। এই পত্র অনেকেই বলতে পারেন কি লিখে দিল, কৌতূহল থাকতে পারে। আপনারা সহযোগিতা তো করছেন। খুলনা মহানগরীতে অনেক মন্দির, কিন্তু অতি প্রাচীন এই শীতলাবাড়ি মন্দিরের এর আনুকূল্য তো করবেন। আমরা আপাতত ভক্তির আনুকূল্যে যাই। আন কথা বলার প্রয়োজন নাই জীবনে। দিবস যামিনী আবল তাবল কত পাচাল পাড়িতে পারো। কিরকম জানেন? 5-6 জন বিষয়ী লোক যদি আন কথা শুরু করে, প্রথমে বলে আমার বড় জামাই প্রফেসর, পাশে যারা শুনতে থাকে আন কথা বলে মেজো জামাই, শুরু হয়ে গেল। বলে মেজো জামাই এখন অমুক থানার ওসি, বলে তাহলে ছোট জামাই নিশ্চয়ই অমুক, শুরু হয়ে গেল। কি প্রয়োজন আছে? এই জন্য দয়া করে যেখানে হরি কথা নাই ওই জায়গা থেকে চলে যাবেন। নিজেকে যদি বাঁচাতে চান, যেটুকু পুণ্য আছে, যেটুকু শুদ্ধতার হৃদয় আছে, সর্বনাশের হাত থেকে বাঁচবার জন্য ব্যর্থ ভাষণ দূর করুন। বৃথা কথা বলে কোনো লাভ নেই। এটা আয়ু ক্ষয়, ভক্তি ক্ষয়, আর এর মাধ্যমে আমাদের চিত্ত দোষ চলে আসে। তাই বৃথা ভাষণ এটি দূর করবার জন্য আমাদের কি করছেন বলছেন, ব্যর্থ ভাষণ নিবৃত্তি হয় কিসে? খুব লক্ষ্য করুন, ভগবানের গুণানুবাদে। যদি ভগবানের গুণ, অসমধ্য মহিমা বলতে থাকেন, ভগবানের কথা যখন বলবেন দেখবেন বিষয় কথা জিহ্বা এসে আড়ষ্ট হয়ে যাবে, অন্য কথা আর বলতে। আচ্ছা, যারা সারাদিন কেনাবেচা করে, স্বপ্নের মধ্যেও তারা কেনাবেচা করে কিনা বাবা? স্ত্রী বলে থাকে তুমি ঘুমের মধ্যেও দেখি দোকানদারি করো, হবে না এই দামে। সারাদিন ওই বলেছে তো, ওইটা মনে ছাপ পড়েছে। উকিলও মাঝে মাঝে মনে হয় জেরা করতে থাকে স্বপ্নের মধ্যেও। তার মানে ভগবানের গুণানুবাদ এবং যদি সংকীর্তন করেন, হরিনাম সংকীর্তন উচ্চেশ্বরে, হরিনাম সংকীর্তন যদি করেন এবং ভগবানের গুণানুবাদ যদি করেন, তাহলে ব্যর্থ ভাষণ আপনার জীবন থেকে চলে যাবে। আরে থাক না বাবা, ব্যর্থ ভাষণ চলে যাবে। সুধীজন ধ্যান দিন। এই জন্য ভগবানের গুণগাথা যেখানে নাই সেখানে যাওয়ার প্রয়োজন নাই। সর্বনাশটা কৈকেয়ীর হলো, আপনার আমার যেন না হয়। আচ্ছা দেখুন, যুধিষ্ঠিরের মতো ধর্মজ্ঞ প্রাজ্ঞ স্ত্রীকে বন্ধক রাখে জুয়া খেলায়। আচ্ছা, আমরা যুধিষ্ঠিরের কাছে যদি প্রশ্ন করি, আপনি ধর্মরাজের পুত্র, স্বয়ং ধর্ম আপনার মধ্যে দিয়ে প্রকট হয়, আপনি দ্রৌপদীকে জুয়া খেলায় বন্ধক রাখলেন, এর উত্তর কি? এর উত্তর এই যে বিষয় কথাতে আবিষ্ট হয়ে গেছিল। আচ্ছা, যখন পাশা খেলা হয় ওখানে কৃষ্ণ ছিল না। কৃষ্ণ থাকলে এই পাশা খেলায় ওদের হাঁটতে হতো না, 12 বছর বনবাসেও যেত না। কথা কেমন করে জানেন? বৃথা কথা জাল সৃষ্টি করে মাকড়সার মধ্যে, আপনাকে আটকে দেবে। আর একটা দশা হয়েছে এখন দেখবেন, বাড়ি কথা বলার লোক নেই, আমার বক বক করতেও শুনবে না, এই জন্য মানুষ পাড়ায় কারোর সাথে পরিচিত হয়ে নাই। গ্রামগঞ্জে এরকম হয়, পাড়ায় অন্যের বাড়ি চলে যায় শুধু কথা বলার জন্য। পাড়ায় কারো কাছে চার্জ না পেলে মোড়ের দোকানে চায়ের দোকান আছে, ওইখানে বসে বক বক করতে যায়। এটা খুব প্রয়োজন। প্রয়োজন কার জানেন? ভগবানের গুণানুবাদ যার মধ্যে নেই, ভগবানের সংকীর্তন যার মধ্যে নেই, সে ব্যর্থ ভাষণ দেবেই। এদের থেকে দূরে থাকুন। রোগ যেমন ছোঁয়াছে না, এদের থেকেও দূরে থাকুন। আর কি বলছেন? ব্যর্থ ভ্রমণ। ব্যর্থ ভ্রমণ আমরা করি। ব্যর্থ ভ্রমণ আমাদের জীবনে বিভ্রান্তি এনে যায়।
ভ্রমণ না হলে, ভাবুক না হলে দার্শনিক হওয়া যায় না। কিন্তু দেখবেন ব্যর্থ এই যে ভ্রমণ, এই ভ্রমণ কি হয়, এই ব্যর্থ ভ্রমণ আমাদেরকে বিভ্রান্তিও করে দেয়। এই জন্য ব্যর্থ ভ্রমণ দূর হবে যদি আপনি শ্রীমন্দিরে গতাগতি করেন, ভগবানের মন্দিরে বা যেখানে ভক্ত সঙ্গ হচ্ছে সেখানে যান। আপনার ব্যর্থ ভ্রমণের যে স্পৃহাটা, এটা নষ্ট হবে। সুধীজন, এই জন্য জীবনের লক্ষ্যকে স্থির করার জন্য আরেকটি কি বলেছেন আমরা শুনলাম, ব্যর্থ শ্রবণ। এই আরেকটি জিনিস, ব্যর্থ শ্রবণ মানে হরিকথা ব্যতীত, সৎকথা ব্যতীত বিষয় কথা শ্রবণ। এই বিষয় ব্যর্থ শ্রবণ কথা থেকে মুক্তির একমাত্র উপায় ভাগবত শ্রবণ। সেই ভাগবত শ্রবণে এই দোষ দূর হয়ে যাবে। যারা হরিকথাকে কর্ণে দিয়েছেন, নিত্য নিরন্তর হরিকথা শ্রবণ কীর্তন করেন, তাদের ব্যর্থ শ্রবণ দূর হবে। অন্য কথা তাদের জ্বালা সৃষ্টি করবে। আপনাদের মনে আছে মুচুকুন্দ ভগবানকে দর্শন করে আর ভগবান তাকে বর দিতে চাইলেন। মুচুকুন্দ ভগবানকে বলছেন, প্রভু যদি বর দিতে হয় আমাকে 10,000 কান দেন। 10,000? আচ্ছা, কেউ কখনো ভগবানের কাছে কান বর চায়? ভগবান একটু স্মিত হাসলেন, আনন্দে বললেন, মুচুকুন্দ এত বছর তপস্যা করলে, ভজন করলে, আমাকে প্রসন্ন করলে, বর কান চাইছো কেন? বলেন, প্রভু তোমার কথা 2 কর্ণ শুনে পিপাসা মেটে না। আমার মনে হয় 10,000 কর্ণ যদি দিতে, তোমার অসমধ্য মাধুর্যময় গুণগাথা শ্রবণ করে আমার কর্ণ তৃপ্ত হতো। আচ্ছা, ভাগবত বলতে গেলে আমাদের তো একটু দর্শন ভাবনা চাই। 10,000 কানে একটা দেহে ধরবে? পা থেকে মাথা পর্যন্ত। আমরা মানুষকে বোকা বানাতে আসি না তো। ভাগবত যুক্তিই দিয়েছেন, বলো 10,000 কান, গোপীরা চেয়েছেন কোটি আঁখি দিল না বিধি। আচ্ছা, রাধারানী বললেন আমাকে গোবিন্দ দর্শনের জন্য, ত্রিভঙ্গ মুরারি ঠাম ব্রজেন্দ্র নন্দনকে দেখার জন্য কেন 2টি চোখ দিল? কেন কোটি আঁখি দিল না? বলছেন না, কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র 2, তার মধ্যে নিমেষ দিল কি দেখিব মই। রাধারানীকে আমরা যদি প্রশ্ন করি, 1 কোটি আঁখি যদি তোমায় দেয়া হয়, ধরবে তো দেহে? পা থেকে মাথা পর্যন্ত 1 কোটি চোখ। এর উত্তর কি দেবে রাধারানী? তুমি যে 10,000 কান চাইলে, 10,000 কান অঙ্গে ধরবে তো? সেট করা যাবে তো? মুচুকুন্দ উত্তর দিয়েছেন দার্শনিকরা ওনার অন্তরের অনুভূতি দিয়ে। বলেন, 2 কানেই যাতে 10,000 কানের শ্রবণের আকাঙ্ক্ষা জাগে তাই দিয়ে দাও। 2 চোখে যাতে কোটি আঁখির পিপাসা জাগে তোমার রূপ দেখবার জন্য, ওই 2 চোখে কোটি আঁখির তৃষ্ণা দিয়ে দাও, পিপাসা দিয়ে দাও। বলে, আর কি চাই? বলে, প্রভু 10,000 কর্ণ দেবে, তবে ওই কর্ণের ছিদ্র যেন কখনো বুঝে না যায়। লক্ষ্য করবেন, সমুদ্রে নদ নদীর জল যত প্রবেশ করে, সমুদ্র কি নিষেধ করে আর এসো না? আর আসলেও কি উপচিয়ে পড়ে যায়? সমস্ত নদ নদীর প্রবাহগুলো সমুদ্রে গিয়ে মিশে যায়, সমুদ্র তা ধারণ করে। আর মুচুকুন্দ বললেন, প্রভু আমার কর্ণের ছিদ্রটা সমুদ্রের মতো করে দাও। অনন্ত জন্মও যদি তোমার নাম রূপ লীলা শুনি, যেন তা পূর্ণ না হয়, সমুদ্রের মতো যেন তা অপূর্ণই থাকে। তো এই জন্য বললেন, হরিকথা শুনুন। হরিকথা আজকাল ভালো লাগে। আমরা দেখলি মুসলিমদের হালকাতাতে আমাদের গ্রামগঞ্জে ওয়াজ বাজায়। এখন এটা হচ্ছে অনেকেই হরিকথা বাজায়। আমার এটা ভালো লাগছে, ভাগবতের একটা জয় জয়কার, কোনো হরিকথা মাইকে বাজায় মানুষ হালকাতার সময়। অনেকেই মর্নিং ওয়ার্কে বেরিয়ে মোবাইলের পাঠটা শুনতে শুনতে যায়। শ্রী গুরুদেবের বা মহাত্মার এগুলো ভালো অভ্যাস। একটা কথা আপনার কর্ণে দিয়ে যাবে তো আপনার কর্ণের রোগ সেরে যাবে। আমাদের কানের একটা রোগ আছে মা, অনন্ত জন্ম হরিকথা কানে যায়নি, এই জন্য বিষয় কথাতে মধু ঢালে। আর হরিকথা শুনতে শুনতে ওই রোগটা দূর হয়। তখন আর হরিকথা ছাড়া ব্যর্থ কোনো কথা, ব্যর্থ কোনো শ্রবণ আমাদের কানে আর আসে না। সুধীবৃন্দ, এই জন্য এই 5টি দ্বারা আমাদের চিন্তা করতে হবে
যাতে আমরা মুক্ত হতে পারি। এগুলো অন্তরায়, এইগুলো ভক্তির প্রধানতম অন্তরায়। যদিও একটু শুষ্ক কথা, কিন্তু আমাদের মধ্যে এটা আসা চাই। সুধীবৃন্দ, আর আমাদের 5টি বিষয় হলো ভক্তি প্রেম থেকে আমাদের দূরে সরে নিয়ে যায়। একটু ধ্যান দিয়ে শুনুন, একটু ধৈর্য দিয়ে শুনুন। আমাদের জীবনে কিছুটা সাত্বিকতা, কিছুটা ভক্তি, কিছুটা প্রেম কিঞ্চিত হলেও, সিন্ধু থেকে বিন্দু হলেও আমাদের মধ্যে আসে, না হলে আপনারা ভাগবতে আসেননি। হরিকথাতে শ্রীমন্দিরে নিজের কাজ ফেলে, শৈত প্রবাহ ছেড়ে, বিনোদন ছেড়ে, গৃহ স্ত্রী পুত্র ছেড়ে এখানে আসেননি। কিন্তু এই প্রেম ভক্তিটাও মাঝে মাঝে শিথিল হয়ে যায়। প্রেম ভক্তিটাও মাঝে মাঝে আমার জীবনে অধারা বা অন্তরায় হয়ে যায়। এর কারণ শুনুন 5টি। এগুলো সব গোস্বামীপাদের কথা। প্রথমে বলছেন যে 5টি বিষয়ে প্রেম ভক্তির শৈথিল্য আসে। অনেক সময় দেখবেন, কবিগুরু অবশ্য বলেছেন, রবীন্দ্রনাথ, কথাটা আমার খুব হৃদয়ে লাগে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কালো মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। এই ঋষি কবি বলছেন মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তার কারণ কালো মেঘ এসে, অর্থাৎ মাঝে মাঝে হৃদয়ে যে প্রেম জাগে, হরিনামে আসক্তি জাগে, আবার ওটা অরুচি হয়ে যায়। এটা কারণ কি? এটার কারণ 5টি জিনিস। বলেন বহু গ্রন্থ অভ্যাস। যদি বহু গ্রন্থ পড়তে শুরু করেন, তখন আপনার ভিতরে কি হবে? প্রেম ভক্তি শিথিলতা এসে, যুক্তি তর্ক এসে হাজির হবে। এ কথাটা অনেকে মেনে নিতে পারে না, কিন্তু আচার্যরা বললেন নিজের প্রেম ভক্তির অনুকূল গ্রন্থ ব্যতীত বহু গ্রন্থ অভ্যাস করতে যাবেন না। তাতে কি হবে জানেন? এক জীবনে একটা পয়ার, একটা শ্লোকের অর্থও ভাগবতে আমরা নিতে পারি না, তো বহু গ্রন্থের অর্থ কি করে নিতে যাব? আচ্ছা, নৌকাতে যদি অতিরিক্ত বেশি জল উঠে যায় কি হয়? অল্প জল থাকলে পার হওয়া যায়, বেশি পরিমাণ জল উঠলে তেমন বহুবিধ গ্রন্থ যদি আপনি অধ্যয়ন বা অভ্যাস করেন, করে কেন জানেন? পাণ্ডিত্যের জন্য। বক্তব্য দিতে হবে তো বহু দৃষ্টান্ত দরকার। আর এই বক্তব্য পাণ্ডিত নিজের বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে, ভালো বক্তা হতে গিয়ে, বহু গ্রন্থের অভ্যাস করতে গিয়ে ভক্তির 12টা বেজে যায়, পাণ্ডিত্যটা এসে হাজির হয়। এই জন্য স্বজাতীয় গুরু অনুমোদিত সম্প্রদায়ভুক্ত গ্রন্থ পাঠ করো। বহু গ্রন্থ পাঠ করার সাথে সাথে আর আমাদের জীবনে ভক্তির মাঝে মাঝে অরুচি এসে যাবে। ভক্তিতে অরুচি নাই, কিন্তু এসে যাবে। জ্ঞান বৈরাগ্য দূরে সরে যাবে। আর হলো বিষয়ী পুরুষের, বিষয়ী মানুষের সঙ্গ করা, তাতে ওই যে আড়াল হয়ে দাঁড়াবে। আমার হৃদয়ের শুদ্ধ ভাবনা, শুদ্ধ যুগল চিন্তা, অর্থাৎ বহির্মুখ পুরুষের বা বহির্মুখ স্ত্রীর সঙ্গ করা। এটা কথার মাধ্যমে হোক, দর্শনের মাধ্যমে, সঙ্গের মাধ্যমে হোক। যারা বহির্মুখ, যারা অন্তর্মুখী নয়, এদের সঙ্গ করার সাথে সাথে আপনার ভিতরে ভক্তির তারতম্য ঘটে যাবে। আচ্ছা, খাদ্য দুইজনের সামনে দেয়া আছে, ক্ষুধাও দুইজনের আছে। একজনের রুচি হচ্ছে না কেন? একই খাদ্য, দুজনের ক্ষুধা আছে, একজনের রুচি হচ্ছে না কেন জানেন? অনেক দিন জড়গ্রস্ত হওয়ায় তার পিত্ত দোষ হয়ে গেছে। পিত্ত দোষ হলে কি হয়? জিহ্বা তিতো হয়ে যায়, তাতে ওই সবকিছু খেতে গেলেও তার রুচি হয় না। খাদ্য কিন্তু একই, 56 ব্যঞ্জন, দুইজনের ক্ষুধা আছে, অথচ একজনের রুচি হচ্ছে আর একজনের। হরি নামে কারো চোখে জল আসছে, হরি কথায় কেউ নিজেকে হারিয়ে ফেলছে, আবার কারো ঘুম আসছে, ঝিমানি আসছে, ঘড়ির দিকে তাকাচ্ছে, বাড়ি ফেরার তাগিদ অনুভব করছে। রুচি হচ্ছে না কেন? কথা তো একই, ব্যক্তি তো একই। এর কারণ হলো বহির্মুখ মানুষের সঙ্গ যখনই করবেন তখনই রুচি কমে যাবে। খাদ্য একই, ব্যক্তি দুইজন, ক্ষুধাও আছে, কিন্তু যার পিত্তদোষে দুষ্ট জিহ্বা, তার কাছে ক্ষুধা রুচিকর, খাদ্য রুচিকর হবে না। এই জন্য বললেন বহির্মুখ পুরুষ। বহির্মুখ কারা? যারা ভগবতমুখী নয়। যারা ভগবতমুখী নয় সেই বহির্মুখ। আমার কি মনে হয় জানেন?
শাস্ত্রে বলা আছে যে প্রভু, হিংস্র জীবজন্তু সামনে পড়লেও মানুষ বাঁচতে পারে, কিন্তু বহির্মুখ জীবের সঙ্গ হলে ভক্তি আর রক্ষা করা সম্ভব হয়ে ওঠে না। এর বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে। আমরা যেন বহির্মুখ কোনো ব্যক্তির সঙ্গ না করি। আসলে সঙ্গ সংক্রামিত একটা ব্যাধি। যার গায়ে খোসপাসরা হয়, চুলকানি হয়, তার সাথে ওঠা বসা করলে কি হয়? বৃন্দাবনের এক মহাত্মাকে বলছেন, ভক্তি কি করে হয় একটু সহজে বলবেন? ওই সংস্কৃতি মন্ত্র বলে টলে আমি বুঝবো না, মূর্খ। ভক্তি হলো খোসপাসরা যার হয়েছে তার কাছে যাও। বলে চর্মরোগ যার হয়েছে তার পাশে গেলে ওই রোগ তোমার হবে। যার ভক্তি হয়েছে তার সঙ্গ করো, ভক্তি তোমার ভিতরে সংক্রামিত হয়ে যাবে। এই জন্য ভগবত বিমুখ, ভজন বিমুখ এই ব্যক্তির সঙ্গ করবেন না। কিন্তু এখানে কিন্তু ঘৃণা করতে বলা হয়নি, তাকে দোষ দেখতে বলা হয়নি, সঙ্গ করতে নিষেধ করেছে। সম্মান করবেন, নমস্কার দিবেন, কিন্তু তার সঙ্গ করবেন না। একথা বলতে গেলে অনেকের মনে আবার প্রশ্ন জাগে, তোমরা তাহলে বৈষ্ণব সমাজ বলো মানুষকে ভালোবাসায় ধর্ম, সবে জীবের প্রতি প্রেম, আবার এই উল্টো কথা বলছো কেন? আসলে সঙ্গ করতে নিষেধ করা হচ্ছে, সমালোচনা করতে বা তাকে দোষ দর্শন করতে বলা হয়নি। নিজেকে বাঁচানোর জন্য সম্মান করো, প্রণাম করো, জয় গুরু, হরে কৃষ্ণ, জয় নিতাই বলো, কিন্তু সঙ্গ করো না। সুধীজন, একবার এক মহাত্মার কাছে এক মা চিঠি লিখেছিলেন, এক গৃহবধূ। কথাটা অপ্রাসঙ্গিক নয় এই প্রসঙ্গে, এই জন্য বলছি। বলেন, বাবা, আমি যে ঘরের বধূ হয়ে এসেছি সেই শ্বশুরের দৃষ্টি স্বভাব ভালো না, আমি কি করব? আমাকে এক ঘরেই থাকতে হয়। সাধুদের কত প্রশ্নের উত্তর দিতে হয়। তো সেই সাধু লিখেছে, মা, শ্বশুরকে রান্না করে খাবার পাঠাবে, জামা কাপড় কেচে তার ঘরে পাঠাবে, সব কিছু সেবা করবে দূর থেকে, কিন্তু একান্তে তার সান্নিধ্যে বা সামনে যাবে না। এটাই হলো বাঁচবার উপায়। সে তোমার গুরুজন, সংসার থেকে তুমি দূরে অন্য জায়গায় যেতে পারছো না, তার সেবা, তার বস্তুগুলো পাঠাবে, কিন্তু তার সম্মুখে যাবে না। তো তেমনি আমি ছাড়তে পারছি না, এই সমাজে বাস করতে হয়, চলতে ফিরতে তো হয়, কিন্তু দয়া করে সঙ্গ করবেন না যারা বহির্মুখ ব্যক্তি, টেনে নিয়ে যাবে। পাহাড়ি নদী, প্রবল স্রোত, ওখানে হাত ডুবাতে যাবেন, আপনাকে টেনে নিয়ে যাবে। কিছু কিছু বস্তুর একবার প্রবল বাতাস হচ্ছে, গাড়ির বাইরে হাত বের করবেন না। যাদের হাত দুর্বল, ওই প্রবল বাতাসে হাতটা ভেঙে যেতে পারে, হাড়গুলো ভেঙে যেতে পারে। এক ক্রিয়ার শক্তি আছে, তো স্রোতের তো একটা শক্তি আছে। বহির্মুখী ব্যক্তির সঙ্গ করলে ওই স্রোতে আপনাকে টেনে নিয়ে যাবে। কটা হলো? 3টা। ভক্তির অন্তরায় কথা ভালো লাগে না, না এত এরকম কথা, শুষ্ক কথা ভালো লাগে না। তবে আমরা পরে আসছি, আগে তো বাধাগুলো দূর করি, আগে রোগটার অন্তরায়গুলো জানি। এই জন্য বললেন বহির্মুখের সঙ্গ থেকে পরিত্যাগ করতে হবে। আর একটা জিনিস বলি, লিখে নিন, দয়া করে লিখে নিন। অতিরিক্ত আসক্তি যে ব্যক্তির, সংসারের প্রতি, রূপ যৌবনের প্রতি, ভোগের প্রতি যার অতিরিক্ত আসক্তি, মাত্রা অতিরিক্ত, এর সঙ্গ থেকে দূরে থাকুন। মাত্রা অতিরিক্ত যার বিষয়ে আসক্তি, তার থেকে বলছেন দূরে থাকতে। আর একটা জিনিস হলো যে বহু উপদেশ দাতা নিজে কিছু করে না, অথচ উপদেশ দেওয়ার বেলায় সে একেবারে বড় পণ্ডিত। আসলে এখন উপদেশ নিতে চায় না কেউ। একবার রেল যাত্রায় আমার সৌভাগ্য হয়েছিল, দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, একজনের দাঁত কামড়াচ্ছে, দাঁতে ব্যথা উঠেছে, কামড়ার মধ্যে 30 জন লোক তার চিকিৎসা করলো। ওই 30 জনই যেন চিকিৎসক, আর ওই কেবল রোগী। কেউ বলছে পেয়ারার পাতা একটু জল করে, কেউ ভটকিরি দানা দিন, কেউ এই টুথপেস্ট ব্যবহার করুন। 30 জন ডাক্তার রোগীকে বলোয়। এখন উপদেশ যারা নিজে আচরণ করে না, এদের উপদেশ শুনতে গেলেও আপনি বিভ্রান্তিতে পড়বেন। এদের উপদেশ শুনলেও আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। সুধীবৃন্দ, এই জন্য বহু উপদেশ দাতা যারা আচরণশীল নয়, তাদের উপদেশ শুনতে গেলেও আমাদের ভক্তি
বিরুদ্ধতা এসে যাবে। সুধীবৃন্দ, শাস্ত্রে বারবার বলেছেন যে দেখুন, হাত, পা, চোখ, এই জিনিসগুলি চঞ্চল হতে দিয়েন না, তাহলে অনুরাগ ভক্তির কমে যাবে। খুব সাধারণ কথা, কিন্তু জীবনে প্রয়োজন। কি বলছেন? দৃষ্টি, হাত, পা এবং চক্ষু। কটা হলো? 4টে বলা হলো। হস্ত, পদ, চক্ষু এবং শাস্ত্রে বলেছেন পা। হস্তপদ তো আগে বলা হলো। দৃষ্টান্ত হচ্ছে এগুলি যদি চঞ্চল হয়ে ওঠে, তবু হরি কথাতে, হরি নামে, ভগবত লীলা স্মরণে আপনার চাঞ্চলতা আসবে। এই জন্য সাধুরা মানুষের অঙ্গভঙ্গিমা দেখেই, আচার্যগণ মানুষের চলা বলা দেখেই বলে দেয় এর সাথে কিছুক্ষণ সময় কাটাতে হবে কিনা, এর সাথে কিছুক্ষণ কথা বলার অধিকারী কিনা। প্রথমে শাস্ত্রে বলছে, যারা দেখবেন পাঠে আছে, এই বাবা এই কালেকশনটা এখন করো না, আমি বললে তোমরা এসো, একটু পরে আসো, জয় রাধে, একটু ধ্যান দিন, কষ্ট পেও না, একটু পরে এসো, পরিবেশটা নষ্ট হবে। দেখবেন পাঠে আসে, অথচ ডান দিকে, বাম দিকে, ওপরের দিকে, নিচের দিকে বারবার তাকাচ্ছে। বলে এটা দৃষ্টির চঞ্চলতা, এরা নিচে পারে না কিছু, এরা কিছু নিতে পারে না। এই দৃষ্টির চঞ্চলতা আপনাকে এই স্থান থেকে অন্যদিকে নিয়ে যাবে। বললেন দৃষ্টির চঞ্চলতা। আর বলছেন কেউ বসেছে, অথচ দেখবেন পায়ের চঞ্চলতা কেমন। বলে পাটা বিস্তার করে বসা, চলার সময় পায়ের অঙ্গভঙ্গিমাটা ভিন্ন করে চলা, কিছুটা বলে যে অন্যের অনুকরণ করে, অন্যের দেখা দেখি, অন্যের মতো করে নিজেকে, নিজের স্বাভাবিক চলাটা বিঘ্ন করে অন্যের দেখা দেখি স্টাইলে বা অন্যের ঢং করে চলা যাকে বলে, এতে বোঝা যায় তার চিত্ত চঞ্চল হবে। তো এই জন্য চক্ষু এবং পা। আর শাস্ত্রে কি বলেছেন? বলছেন যে এগুলো মায়ার দ্বারা আসে। আপনার চিত্ত চঞ্চলতাও ভগবানের অন্তরায়ের কারণ হয়ে দাঁড়ায়। কত বলা যায়, অন্তরায়ের কথা বলতে ভালো লাগে, আমি তা বলতেও আসিনি, কিন্তু দয়া করে যেগুলি বললাম, আসুন এর থেকে আমরা নিজেকে একটু বাঁচাই। আজকে অনেকেই প্রশ্ন করছেন, দাদা এত নামযজ্ঞ, এত ভাগবত, এত পূজা পার্বণ, এত মঠ মন্দির, কিন্তু আমাদের জীবন প্রকৃত অর্থে ঘটছে কই? আমি বলবো এই অন্তরায়গুলো সরিয়ে দিন, মেঘটা সরে যাক, চাঁদের স্নিগ্ধ কিরণ জ্যোৎস্না, জগৎ আবার প্লাবিত হবে। চোখের আড়াল থেকে পর্দাটা সরে যাক, আবার সূর্য দৃশ্যমান হবে। এই অন্তরায়গুলো আপনার জীবন থেকে অপসারিত হোক। ভক্তি আপনার ভেতরেই আছে, কোথা থেকে আনতে হবে না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, প্রেম আপনার ভেতরেই আছে, শুধু জাগাবার দরকার। এই অন্তরায়গুলো দূর হলেই আপনার স্বাভাবিক প্রীতি, সহজ সাধ্য প্রীতি, ভক্তি জেগে উঠবে। আপনাদের পরিসমাপ্তির দিকে আসার আগে বলি, জীবন সম্পর্কে একটু সচেতন হন। একটা জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, তো তাকে বলা হলো যে আমাদের জন্মদিন প্রতিদিন। অবাক হয়ে আমার কাছে প্রশ্ন করা হলো, প্রতিদিন কারো জন্মদিন হয়? একটা জিনিস শুনুন, আমরা মৃত্যু এবং জন্মদিনটা আমাদের প্রতিদিনই হয়। আমি বলছি না, আচার্য বলেছেন। খুব অভিনব রসাস্বাদনে আচার্যগান বলেছেন এই তত্ত্ব কি। আচ্ছা, মৃত্যু কাকে বলে এটা জীব গোস্বামীর ভাষায় জানি। প্রতিদিন কিন্তু আমাদের জন্ম হচ্ছে, আলাদা করে জন্মদিন অনেকেই পালন করেন না। তার কারণ হলো জন্মদিন আমাদের প্রতিদিন হচ্ছে এবং মৃত্যু দিনও আমাদের প্রতিদিন। ব্যাখ্যায় আচার্যরা বলছেন কেমন। মৃত্যু শব্দের অর্থ করেছেন মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। জীব গোস্বামী সন্দর্ভে বলছেন মৃত্যু কাকে বলে? যা পূর্বের সমস্ত স্মৃতি, পূর্বের সবকিছু ভুলিয়ে দেয়, এর নাম হলো মৃত্যু। আপনাদের মনে পড়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অভিমন্যু মারা যাওয়ার পরে অর্জুন বিমর্ষ হয়ে গেছিলেন। অর্জুন গোবিন্দকে বলেছিলেন, প্রভু তুমি সর্বশক্তিমান তত্ত্ব, আমার অভিমন্যুকে ফিরিয়ে দাও। অভিমন্যুর আত্মাটাকে ভগবান আহ্বান করেছিলেন। যেমন শিবাসের সন্তানের মধ্যে, মৃত পিতরের মধ্যে মহাপ্রভু তার আত্মা সংযোজন করেছিলেন।
ঠিক আত্মাকে অনায়ন করে বলছেন, তোমার পিতা তোমায় ডাকছে অর্জুন, তৃতীয় পাণ্ডব, তুমি ফিরে আসতে চাও? এই আত্মা কি বলেছিল জানেন? আত্মা বলেছে, ওনাকে তো আমি চিনি না, কে আমার পিতা? কিছুক্ষণ আগে মারা গেল অভিমন্যু, অর্জুনকে বলছেন, প্রভু ওনাকে আমি চিনি না, আমি আপনাকে ছাড়া ওনাকে চিনি না, কে পিতা, কে উনি? অর্জুন বলছে, অভিমন্যু আমি তোমার পিতা, তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে, কোন জন্মে হয়তো ছিলেন আমার পিতা, কিন্তু আমার জানা নেই যে আপনি আমার পিতা। ভগবানকে বলছেন, বলুন, পরম পিতা ছাড়া এই জগতে আমার অন্য কেউ আর জানা বোঝার মধ্যে নেই, কোন জন্মে হয়তো উনিই আমার পুত্র ছিলেন। অর্জুন এই জ্ঞান বুঝতে পেরে ভগবানকে প্রণাম করে বলল, প্রভু আমি বুঝেছি, জীবিত মৃত কারোর জন্য শোক করা উচিত নয়, কারণ আমি যার জন্য শোক করছি সে আমার কথা ভুলেই গেছে। মৃত্যু মানে অত্যন্ত বিস্মৃতি। প্রতিদিন কেন আমাদের মৃত্যু হয় শুনুন, জন্ম হয় কেন শুনুন। আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রাত্রে, তখন কি মনে থাকে কোনো স্মৃতি? কে আমি, কে আমার স্ত্রী পুত্র, কোথায় আমি আছি, এই স্মৃতিটাও থাকে কি বাবা? গভীর ঘুমে নিমগ্ন হলে আপনি বুঝতে পারেন আপনি কোথায় আছেন। বরঞ্চ সকালে উঠে একবার মনে করতে হয় 2-3 সেকেন্ড যে আমি কোন ঘরে আছি, কোথায় আছি, কে আমি। সুধীজন, এই জন্য প্রতিদিন আমাদের ছোট মৃত্যু হয়, আর একদিন আমাদের বড় মৃত্যু হয়। একেবারে সব ভুলে যাওয়ার নাম হলো বড় মৃত্যু, আর প্রতিদিন ঘুমের মধ্যে যা সবকিছু ভুলে যায় এটা হলো ছোট মৃত্যু। এই ছোট মৃত্যু আমাদের বড় মৃত্যুর কাছে নিয়ে যায়। মৃত্যু প্রতিদিনই হয়। জন্ম কখন হয়? বলে, অপূর্ব দেহ সংযোগ ইতি জন্ম। জীব গোস্বামী বললেন, যখন ঘুম ভেঙে যায় তখন আবার স্মৃতিগুলো, কে আমি, কোথায় আছি, কে আমার, এই স্মৃতি জেগে যায়। বলে, এই প্রতিদিন জন্ম এবং প্রতিদিন তোমার মৃত্যু হয়। তুমি এই জন্ম মৃত্যুর সন্ধিক্ষণে কাজের কাজ করে যাচ্ছ তো? মৃত্যু কবে হবে? মৃত্যু নিকটে এলে ভগবানকে ডাকবো, এই কথা বলা যায় এই কথা জানার পরে, এই তত্ত্ব জানার পরে। জন্ম আমাদের হচ্ছে, মৃত্যু আমাদের সন্নিকট হচ্ছে। তবে 4 দিন পরমায়ু হলেও আপনার জীবন সার্থক হচ্ছে যদি গোবিন্দ ভজন করে যেতে পারেন, ভগবত ভজন করে যেতে পারেন। 400 বছর কচ্ছপের আয়ু পেয়েও কচ্ছপ ধন্য হয় কি? আরে কুর্ম, কচ্ছপ 400 বছর বেঁচে থেকে ওর লাভ কি? ও কি পায়? জীবন সার্থক এবং ব্যর্থ শুধু আয়ুর কারণে হয় না, সময়টা ভজনে কাজে লাগালেই হয়। আয়ুটা সার্থক করুন। শুনুন, সময়টাই জীবন, জীবনটাই সময়। মাঝে মাঝে লেখা থাকে, সময়ের থেকে জীবনের মূল্য থাকে কি না। কথাটা আমি বহুবার দেখেছি, প্রতিদিন দেখেছি, কিন্তু একটা দার্শনিক কথা আসছে, জীবন আর সময় আলাদা নয়, একই। তার প্রমাণ যদি নিতে চান, আপনারা এখানে সময় দিচ্ছেন 2 ঘন্টা, তাই না? সময় দিচ্ছেন, আমি বলি সময়ের সাথে জীবনটাও দিচ্ছেন। এমন কি হতে পারে যে জীবনটা বাড়ি রেখে সময়টা এখানে এনেছেন আপনি? এরকম কি হয় যে জীবনটা বাড়ি রেখে সময়টা আপনি এখানে কাটাচ্ছেন? অর্থাৎ জীবন আর সময় অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই জন্য বললি, সৎসঙ্গে সময় দেওয়া মানে হরিকথাতে জীবনও দিচ্ছেন আমি। এই জীবন যদি 10 বছরও হয় সার্থক, হরিকথা হরি নামে। 400 বছরের কচ্ছপের আয়ু পেলেও, 100 বছর দীর্ঘ আয়ু হলেও সে জীবন সার্থক না। একবার একজন দার্শনিক প্রশ্ন করেছিলেন, আচ্ছা বেশি ঘুমানো ভালো না খারাপ? প্রশ্ন করেছেন, তার নামটা আমি বলছি না, সে অত্যাচারী রাজা ছিল, আমি তার নামটা নিচ্ছি না। তো এক সাধুর কাছে প্রশ্ন করেছিল, বেশি ঘুমানো ভালো না খারাপ? উনি বললেন, কুম্ভকর্ণের মতো মানুষের 6 মাস ঘুমানো ভালো, আর বিভীষণের মতো মানুষের কম ঘুমানোই ভালো। কারণ বিভীষণের দ্বারা জগতের হিত হয়, ভগবত ভক্তি প্রচার হয়, এদের ঘুম কম হওয়া ভালো। কিন্তু 6 মাস ঘুমানো ভালো কেন জানেন? কুম্ভকর্ণ উঠলেই তো ওই রাক্ষস খেয়ে ফেলবে, হাজার হাজার প্রাণীকে অত্যাচার শুরু করবে। এই জন্য বললেন, তাদেরই জেগে থাকা ভালো যারা নিজে জেগে অন্যকে জাগাচ্ছেন।
আয়ু 2 দিনই সফল হতে পারে। আপনি যদি ভজন করে যান, নিজের আত্ম উন্নয়ন করে যান, নিজের আত্মকল্যাণ করে যান, তাহলে এই আয়ু সার্থক হবে। আপনার সময়টা কাজে লাগান। প্রতিটি আয়ু, প্রতিটি ক্ষণই আপনার জীবন। এই জন্য জীবন আর সময় আলাদা নয়। সুধীবৃন্দ, সময়কে যদি ভগবান ভজনবিহীন কাটান, এই সময়টাই জীবন ব্যর্থ করে দেবে। আর সময়টা যদি হরি ভজনে, আত্মচিন্তায়, ভগবত চিন্তায় কাটান, তবে এই জীবনটা সফলময় হবে। সুধীবৃন্দ, এই জন্য অনুরোধ করব, সময় ব্যয় করবেন না। সময় এবং জীবন অভিন্ন। এই যে সময় পেয়েছেন, এই যে জীবন পেয়েছেন, সময় আপনি পাবেন। 1000 বছর প্রাণী বেঁচে থাকলে, বৃক্ষ 200 বছর বেঁচে থাকলে কি যায় আসে? কিন্তু যে সংক্ষিপ্ত মনুষ্য জীবনের সময় পেয়েছেন, এটা ভজনে কাজে লাগান, এটা জীবনের আত্মকল্যাণে কাজে লাগান। পরের দোষ, পরের সমালোচনা এটা করে সময় কাটাবার জন্য এই বিবেক প্রধান জীবন আপনি পাননি। এই ভগবত প্রধান মনুষ্য দুর্লভ জন্ম আপনি পাননি। আর এই জীবন কাটানোর জন্য সময় কাজে লাগান। দেবতা হয়েও যদি হুঁশ না থাকে, তা আপনি নহুঁশ হয়ে যাবেন। ভাগবতে নহুষের চরিত্র আছে। দেবরাজ ইন্দ্রের পদ পেল, অথচ ইন্দ্রাণীকে বিয়ে করার জন্য কামনায় সর্প হয়ে জন্মাতে হলো। আরে দেবরাজ ইন্দ্র হয়ে কি করবেন যদি হুঁশ না থাকে আপনার? নহুষ দেবতার ইন্দ্রের পদে বসেছিল, অথচ শচীর স্ত্রী, ইন্দ্রের স্ত্রী শচী দেবীর দিকে তার কুদৃষ্টি গেল, আর ওতেই তার ঋষিদের অভিশাপে পতন হলো। দেবরাজার ইন্দ্রও লাভ নেই। আমার কি মনে হয় জানেন, সময়কে যদি কাজে না লাগান, তাহলে এই সময় আপনার জীবনে আর বরাদ্দ হবে না। হতে পারে ওই বৃক্ষলতা 84 লক্ষ জনিতে ওই সময় পেয়ে লাভ হবে না, ওখানে ভজন করতে পারবেন না। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্র বারবার বললেন, জীবন আর সময় অঙ্গাঙ্গী ভাবে জড়িত। নিজের উদ্ধারে কাজে লাগাও। বৃথা সময়, বৃথা জীবন। ভগবত ভজন সময়, সার্থক তার জীবন। অল্প সময় হোক, কিন্তু ভজনে কাটান। পরিশেষে আপনাদের এইটুকু নিবেদন করব, ভজন ছাড়া শান্তির বিকল্প কোনো উপায় নাই। ভগবত চরণ আশ্রয় ছাড়া আমাদের কোনো আশ্রয় নাই। আমি অত্যন্ত বিনীত সহকারে অনুরোধের সহিত করজোরে বলবো, অন্যের আশ্রয় ত্যাগ করে ভগবানের আশ্রয় নিন। অন্য সব আশ্রয়কে ত্যাগ করে ভজনের আশ্রয় নিন। এটা ছাড়া জীবন সফলতার আমাদের অন্য কোনো উপায় নেই। কারণ আশ্রয় অন্য কেউ না, ভগবান ব্যতীত। এটাই আমার অন্তিম কথা, বিশ্রাম কথা। অন্তিম মানে বিশ্রাম কথা ভাগবতের। শুনুন কি বললাম, আশ্রয় অন্য কেউ নেই আপনার জীবনে। যদি পিতা আমার আশ্রয় না, অনেকেই প্রশ্ন করেন আমার বাবা আমার আশ্রয় না, আমার জন্মদাতা পিতা আশ্রয় না। আমি বলি, পিতা সবসময় সন্তানকে আশ্রয় দেয় না। তা যদি দিত, প্রহ্লাদের মতো পুত্র পেয়েও তাকে হত্যা করার উদ্যত হতো না হিরণ্যকশিপুর। হতো কি? পিতার কাছে পুত্রের আশ্রয় কি চিরদিনের, নিরাপদ? আচ্ছা, মায়ের কাছে, মায়ের থেকে তো স্নেহময়ী জগতে কেউ নেই। বলে মায়ের কাছেও আমাদের প্রকৃত আশ্রয় নেই। এর একটা জিনিস দৃষ্টান্ত দিয়েছে ভাগবত। কর্ণের মতো পুত্রকে কুন্তির মতো মহিয়সী নারী ভাসিয়ে দিতে পারে সন্তানকে জলে। মায়ের কাছেও কি প্রকৃত আশ্রয় আমাদের? মা কতদিন রাখবেন আমাকে আশ্রয়ে? একটু ধ্যান দিন। কুন্তি ভাসিয়ে দিল কর্ণকে, জীবনটাই ভাসিয়ে দিল। কর্ণের মতো এত দাতা শিরোমণি, এত বীর্যবর্তা, অর্জুনের থেকে বহুগুণ সর্বাংশে কর্ণের বীরত্ব ছিল। শুধুমাত্র কর্ণের জীবনটা ভাসিয়ে দিল তার মা। মায়ের আজকাল দেখা যায়, পত্রপত্রিকায় তো আপনারা পড়েন, পেপারে মোড়ানো একটা জীবন্ত সন্তান পাওয়া গেল। কে ফেলে দেয় তাকে? মায়ের কাছেও প্রকৃত আশ্রয় আমাদের নয়। যদি বলেন বড় ভাইয়ের কাছে, বলে বিভীষণের মতো ভাইকে যে লাথি মেরে তাড়িয়ে দিতে পারে, ভাইয়ের কাছেও আশ্রয় কই? রাবণ তো লাথি মেরেই তাড়িয়ে দিল। কোথায় আশ্রয়? আচ্ছা, স্ত্রী যদি বলে স্বামীর কাছে আমার আশ্রয়, দ্রৌপদী বলল জগৎ দেখে নাও। দ্রৌপদী বলছে পঞ্চ পাণ্ডব আমার সামনেই মুখ নিচু করে বসে,
আমার বস্ত্রহরণের দিনে কেউ এগিয়ে আসেনি। ওগো জগৎ, স্বামী যদি স্ত্রীর প্রকৃত আশ্রয় হয়, দ্রৌপদী সেদিন হাত তুলে চিৎকার করে বলেছিল, দেখে যাও পঞ্চ পাণ্ডবের মতো স্বামী যার, তাকে বস্ত্রহরণের জন্য কেউ এগিয়ে আসেনি। দ্রৌপদী জানিয়ে দিল, ভগবান ছাড়া প্রকৃত আশ্রয় আমাদের কোথাও নেই, ভগবান ছাড়া কোনো আশ্রয় নেই। এই জন্য গীতার একটি বাণী, সমস্ত আচার্যদের এই বাণীটি হৃদয়ে লিখে রেখেছেন, মামেকাং শরণাং ব্রজ। ভগবান বললেন না, মামেকাং, একমাত্র আমার চরণে শরণ নাও। যদি বলেন আমি দেবতাদের আশ্রয় নেব, যদি বলেন আমি দেবতাদের আশ্রয় নেব, টিকবে না, দেবতারাও আমার নন। কি অবস্থা! দেবতাদের আশ্রয়ে টিকে থাকে না, দেবতারা আমার নন। দেবতারা বলির দ্বারা, রাবণের দ্বারা আর অনেক অসুরের দ্বারা দেবতারাও আশ্রয়চ্যুত হয়েছেন কিনা? আর দেবতাদের আশ্রয়ের কথা কি বলবো? ভগবান কৃষ্ণ একদিন দেবরাজ ইন্দ্রকেই দেখা দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্রকে বলছে, বর চাও। আচ্ছা, গোবিন্দকে সামনে পেলে আপনি কি চাইতেন? ও বলল, আপনি শচীর থেকে সুন্দরী কোনো অশ্বরীকে আমায় দেন। সর্বনাশ! কাকে পেল জানেন? মেনকাকে। আর তাকে নিয়ে যাওয়ার পরে গুরুদেব বলছে, কাকে এনেছো? শচী কই তোমার পাশে? বলে, আজ ভগবান দর্শন দিয়েছিলেন, বর দিতে চেয়েছিলেন, একেই নিয়ে আসছি। গুরু বৃহস্পতি মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ! ইন্দ্রের পদে থেকেও সে মেনকা চাইছে, উর্বশী চাইছে, শচী থাকতেও। দয়া করে দেবতাদের কাছে যাবেন, তাদের পূজা পার্বণ করবেন, এটা নিষেধ নয়। যে দেবদেবীর নিন্দা করে তার কৃষ্ণ ভজন বাদ পড়ে যায়, তার ভজন পূর্বজন্মের বর্তমান ধর্মও নষ্ট হয়ে যায়। দেবদেবীর নিন্দা নয়, অর্চন করতে পারেন, কিন্তু অনুরোধ, তাদের কাছে জাগতিক কিছু চাইবেন না, চাইবেন শ্রদ্ধা, প্রেম, ভক্তি, ভগবত ভক্তি। এদের কাছে জাগতিক কিছু চাইতে গেলে ধরা খেয়ে যাবেন, এতে জীবনের শান্তি আসবে না। এই জন্য বললেন দেবতাদেরও আশ্রয় নাই। বলে, তাহলে ব্রহ্মার আশ্রয়? আচ্ছা, খুলনাতে কেন, বাংলাদেশে ব্রহ্মার মন্দির দেখেছেন? ভারতবর্ষে একটা আছে, তা বছরে একদিন পূজা হয়। কেন? ব্রহ্মা সৃষ্টিকর্তা, আমাদের প্রজা সৃষ্টি করেছেন, তার পূজা নাই কেন? বলেন, ব্রহ্মাও আমাদের প্রকৃত আশ্রয়দাতা নন। ব্রহ্মার কাছে বেদ দিয়েছিলেন ভগবান, সেই বেদ অসুররা ব্রহ্মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছিল। অর্থাৎ বেদও রক্ষা করতে ব্রহ্মা এক সময়, আর ব্রহ্মার আয়ু ফুরিয়ে গেলে ব্রহ্মাও শেষ হয়ে যায়। এই জন্য ব্রহ্মাও আমাদের আশ্রয় নাই। যদি বলি ভগবান শঙ্কর, হ্যাঁ, এইখানে একটু হিসাব করে কথা বলতে হবে, কারণ বিষ্ণুতে আর ভগবান শিবে কোনো পার্থক্য নাই। কিন্তু শিব ঠাকুরও বলে বসলেন, দেখো আমার আশ্রয় যারা আসে তাদের হাত থেকে আমিও মাঝে মাঝে আশ্রয়চ্যুত হয়ে যাই। তাহলে কেমন? ভস্মাসুরের কথা মনে আছে? কঠোর তপস্যা করে হাত কাটে, পা কাটে। শিব ঠাকুর এই কঠোর তপস্যায় দেখা দেওয়ার পরে বললেন, বর চাও। ভস্মাসুর ভয় চাইছে, যার মাথায় হাত দেব সে যেন ছাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। যখন তথাস্থ বলেছে, তখন শিব ঠাকুরকে বলছে, আপনি মাথা বাড়ান, আপনার দিয়ে ট্রেনিং শুরু হোক। শিব ঠাকুর তখন দৌড়াচ্ছে, আরে শিব ঠাকুর আশ্রয়ের জন্য তখন দৌড়াচ্ছে, আমাকেই ভ্যানিশ করে দেবে। আসলে এর উদ্দেশ্য এই বর নিয়ে ওকে শেষ করে পার্বতী আর কৈলাস দখল করবে। শেষে ভগবানের কাছে গিয়ে বললেন, আপনি একটা উপায় করুন। ভগবান এসে তখন কি বলছে জানেন? বললেন, এখন তুমি যে ছুটছো ভগবান শিবের পেছনে, উনি কখন কাকে কি বলেন, আশুতোষ অল্পতে তুষ্ট হয়, আজ একটু পরীক্ষা করে দৌড়াবে তো। বলে, কি পরীক্ষা? বলে, উনি যা বলেছেনটা ঠিক না, আপনি মাথায় হাত দিয়ে দেখুন। বলে, আমি হাত দিয়ে আর ভ্যানিশ হয়ে যায়। বলে, না না, একটু পরীক্ষা করুন। ভগবান কৌশলে বললে, মাথার এক হাত ওপরে হাতটা রাখুন, যদি তাপ লাগে তবে জানবেন অভিশাপ ঠিক। মাথা কি হিটার যে তাপ লাগবে? ভগবান আসলে কৌশল করে বললেন, অভিশাপ থাকলে তাপ লাগবে। ও বলল, তাই তো, এত ছুটছি আর ছুটেও পাচ্ছি না, দেখি না একটু, দেখে তাপ লাগছে না। যেই হাত দিয়েছে ভ্যানিশ। ভগবান শিবকে বললেন, প্রভু যাকে তাকে যাতা বর দিবেন না, আপনার আশ্রয়ও কেড়ে নেবে। আমার বলবার অভিপ্রায় হলো,
একমাত্র ভগবত চরণই আমাদের আশ্রয়স্থল। ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সৌহার্জুন, যেখানেই যাও ফিরে আসতে হবে। যে আমার চরণে আশ্রয় নেয় তাকে আর এই জগতে আসতে হয় না। এই জন্য ভগবত ভজনে ব্রতী হই। আর হবেন এই জন্য, ভগবত আশ্রয় ছাড়া ওকুলে কেউ দাঁড়িয়ে নেই। মৃত্যুর পরে শ্মশানের চিতা জ্বলতে জ্বলতে যেদিন এই পঞ্চত্ব দেহ পঞ্চত্ব মিশে যাবে, কিন্তু আত্মা তো মৃত্যু নাই। এই জীবাত্মাকে সাথে করে, কর্মকে সাথে করে মৃত্যুর ওপারে স্বয়ং ভগবানই দাঁড়িয়ে বলবেন, এই দেখ তোর টাকা ব্যাংকে আছে, জমি জমির জায়গায় আছে, স্ত্রী চৌকাট পেরিয়ে রাস্তা পর্যন্ত এসেছে, আর গোয়ালে গরুগুলো বাঁধা আছে, অলংকারগুলো আছে সিন্ধুকে, আর বন্ধু বান্ধব যারা এসেছে শ্মশানে শেষ পর্যন্ত থাকবে না, অনেকেই চলে যাবে কাজের দোহাই দিয়ে। তারপরে চিতা পুড়িয়ে দিয়ে আর কেউ ফিরে তাকাবে না। তবে চেয়ে দেখ, আমি এপারে তোর জন্যই কেবল দাঁড়িয়ে আছি, আমি তোর জন্য দাঁড়িয়ে আছি, আর কেউ নেই। দীনবন্ধু হয়ে ভগবান সেদিন হাত বাড়িয়ে বলবেন, আয় ঘরের ছেলে, ঘরে আয়। আমি ছাড়া যে তোর কোনো আশ্রয় নাই, আমি ছাড়া যে তোর দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে নিজের কাছে নেওয়ার আর কেউ নাই। আমার সর্বশেষ বিনীত অনুরোধ, এই আশ্রয়তেই যেন আমরা আশ্রয় নেই। দ্বিতীয় কোনো আশ্রয় আমাদের জগতে আশ্রয় দিতে পারবে না। আজ হরি কথা এখানেই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, জয় রাধে। সুধীজন, আপনারা মন্দির সংস্কারের জন্য আনুকূল্য দিতে